আজ সমাজের শ্রম ব্যবস্থাটা বিশেষ করে আমাদের ভারতে, হয়তোবা এরকম দুনিয়ায় চলছে কম বেশি, না 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 দুনিয়ায় চলছে, দুনিয়ার কথা আমি ছাড়ি, আমার ভারতবর্ষের কথাটা আমি বলি। তো আজ মানুষ যেন মানুষ নয়, মানুষ যেন কোনো একটা মেশিন, তাই না? মানুষের জীবনটা যেখানে মানুষের সুস্থতা, মানুষের স্বাধীনতা এবং কর্ম সব জড়িয়ে যেমন জীবন, কিন্তু সেখানে অন্য কিছু যেন নেই। মানে এই ধরনের মানে সুস্থতা, তার গরিমা সম্মান যেন নেই। মানুষ যেন মেশিনে পরিণত হয়ে গেছে। আহ, দেখো, সকাল 6টা থেকে কিছু কিছু পুঁজিপাতি লোক, মানে পুঁজি ব্যবস্থাটা সমাজের, পুঁজি ব্যবস্থাটা, তাদের কাছে পুঁজি আছে। সাধারণ লোক বা নিম্নবর্গের লোক যারা শ্রমজীবী, তাদের কাছে পুঁজি নেই, তাই না? তারা বিশেষ ব্যবসা বাণিজ্য করতে পারছে না। তো তারা কি করছে? মেহনত করছে, পরিশ্রম করছে। চাই ঘন্টা ভিত্তিক হোক, চাই কন্ট্রাক্ট ভিত্তিক হোক, চাই যে কোনো ভিত্তিকে হোক না কেন। তো এখানে ধরো আজ যেই জিনিসটা, পুঁজি ব্যবস্থাটা এমন হয়েছে, মানে আজ এই জিনিসটা হচ্ছে কোম্পানি হোক, চাहे কোনো সমাজের উচ্চ বর্গের যেসব পুঁজিবাদী ব্যক্তিরা রয়েছে, শুধু তাদের চাহিদার কারণে, বা তাদেরও রেস আছে, কিন্তু রেসের মধ্যে তাদের এত পরিমাণে চাহিদা, চাহিদার কারণে যে আজ যেই জিনিসটার মানে মূল্য রেট ধার্য করে, ধরো একটা জিনিস, আজ যেই জিনিসটার মূল্য, ধর পিস রেট হিসাবেই বললাম, যেখানে 200 টাকা, তো সেখানে সে একটা লোক 5টা বা 6টা পিস করলে তার সারাদিনের 500, 700, 800, 1000 টাকা ইনকাম করছে। কিন্তু সেখানে কি সেই 500 টাকা থেকে, সেই শ্রমের সে যে রেটটা, সেখান থেকে কি একবার যখন মানুষ আজে 8 ঘন্টায় 500 টাকা, 1000 টাকা ইনকাম করে নিচ্ছে, তখন করে কি এইসব মানে ব্যবস্থাটা, মানে আমি একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি করছে তা না, মানে এই ব্যবস্থাটা কি করছে, মানে আমি রুট কজ বলছি। তো এখানে মানুষ প্রথম দিন 500 টাকা রেট ধার্য করলো, সেখানে মানুষ ইনকাম করে নিল, 8 ঘন্টায়। সেখানে আবার করছে কি, সেই 500 টাকার থেকে শুধু তাদের উচ্চ যারা পুঁজিপতি লোক, তাদের চাহিদার কারণে সেই রেটটাকে আবার 400-য় নিয়ে আসলো। তো তারপরেও মানুষ দীর্ঘ পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে, আবার তাদের তো কোটাটা পূরণ করতে হবে না, 1000 টাকাটা যাও তাদের দিনের যেটুক মূল্য, যাতে সে তার জীবনটা অতিবাহিত করতে পারে। তো তারপরও সে অক্লান্ত পরিশ্রম করে কামিয়ে নিল। কিন্তু আবার দেখা যায়, আবার পরের মাত্রই, সেই 400 থেকে আবার 300, মানে রেট ধীরে 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 কমিয়ে নিয়ে আসা হচ্ছে। তো কমিয়ে আনা হলো। তো এখানে এবার ওই এরপরে ধীরে ধীরে এত রেট কমিয়ে দিচ্ছে বা কমে যায়। তো এখানে একটা লোক, সে আগে 8 ঘন্টায় কামিয়ে নিত, এখন 12 ঘন্টায় কামাচ্ছে। আবার দেখো, কিছু কিছু জায়গায় হচ্ছে কি না, সকাল 6টা থেকে শুরু করে রাত সন্ধ্যা 6টা অবধি, ঠিক আছে। কোথাও কোথাও আছে যে রাত 10টা পর্যন্ত, 12টা পর্যন্ত তাকে অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে। চাই বেশি পরিশ্রম হোক, কম পরিশ্রম হোক, টাইমটা তো লং হচ্ছে না। তো তার কারণে তার যে একটা সুস্থ জীবন, জীবন মানে কি, সুখ, শান্তি অনুভব করারই, এবং নিজেকে নিয়ে ভাবা, সমাজকে নিয়ে ভাবা, দুনিয়াকে নিয়ে ভাবা, তাই না? তার হেলথ সম্বন্ধে ভাবা, স্বাস্থ্য সম্বন্ধে ভাবা। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে সে রাত 12টা পর্যন্ত বা 10টা পর্যন্ত কাজ করলে সে কি শুধু কর্ম, সে সুস্থ মতন ঘুমোতেও পাচ্ছে না। মানুষের জীবনে ঘুম, প্রপার ঘুমটা মিনিমাম 6 ঘন্টা ঘুম মানুষের প্রয়োজন, তাই না? তা না নিলে
মানুষের এমনি শারীরিকভাবে এত অক্লান্ত পরিশ্রম করার পর মানুষের শারীরিকভাবে তো অসুস্থ হয়েই পড়ে, চাই সাইটিকা হোক, চাই বিভিন্ন ধরনের শরীরের ব্যথা যন্ত্রণা, বা যে কোনো ধরনের ড্যামেজ হওয়া। শরীরের নাম মহাশয়, যেমন সহাবা তেমন সয়। তারপরও তুমি কত সহাবে ভাই। এই ব্যবস্থাটা মানে এত প্রেশার দিচ্ছে, হ্যাঁ, তুমি কত মানে সহাবে, হ্যাঁ। তার কারণে সে শারীরিকভাবে তো অসুস্থ হচ্ছেই, দেখা যাচ্ছে ওপরে মানসিকভাবেও সে অসুস্থ হয়ে পড়ছে। তার কারণে অ্যাংজাইটি, ডিপ্রেশান, অনেক দিক দিয়ে সে আক্রান্ত হয়ে যাচ্ছে। তো এখানে আজ মানে বিভিন্ন ধরনের টেকনোলজি আসছে, হ্যাঁ, তাই না? বিভিন্ন ধরনের প্রযুক্তি আবিষ্কার করেছে বিজ্ঞান এবং এই মানুষ, যাতে কেন এগুলো যাতে মানুষের শ্রমটা কমে আসে ধীরে ধীরে, তাই না? কিন্তু এত সুবিধার্তা কিসের জন্য? মানুষের জন্যই না। কিন্তু দেখো, এত সুবিধার তো পেয়েও, মানে এত সুবিধা পাওয়া সত্ত্বেও মানুষের কি পরিশ্রম বা অক্লান্ত পরিশ্রম কমেছে? নিশ্চয়ই না, না, আরও বেড়েই গেছে। মানুষকে মেশিনের সাথে সাথে মানুষকে নিজেকেও মেশিন হতে হচ্ছে, না হলে কি সে সঠিক পরিমাণে টাকা ইনকাম করতে পারবে না। এবং সে মালিক তাকে রাখবে না, বা সেই ব্যবস্থা তাকে রাখবে না, এরকম হচ্ছে কি না? তার কারণে সে কি বাধ্য হয়ে তাকে করতে হচ্ছে, সে না পেরে পারলেও তাকে জবরদস্তি করতে হচ্ছে। তো এই নিয়ে এই সিস্টেমের কিছু রিফর্ম বা পরিবর্তন আসা আমার ব্যক্তিগত মতে প্রয়োজন। এ বিষয়ে সরকারকেও ধ্যান রাখতে হবে এবং সরকারের ভাবতে হবে এ বিষয়ে। এ বিষয়ে দেখি মানে আমি মানে দেখি না, হ্যাঁ, বিশেষ করে যদিও দেখা যায় কিন্তু পরিবর্তন দেখি না, কিন্তু এর ব্যাপারে মোট কথা পরিবর্তন আনতে হবে, হ্যাঁ। কিছু কিছু জিনিস ম্যান্ডেটরি করে দেওয়া উচিত, হ্যাঁ। দেখো, 8 ঘন্টা, এবং মানুষকেও রেসপন্সিবিলিটি হতে হবে প্রতিটা শ্রমিককে, যে ধরো 8 ঘন্টা, তাকে 8 ঘন্টার বেশি খাটানো যাবে না, হ্যাঁ, 1-2 ঘন্টা বাড়াতে পারে, হ্যাঁ, একটা পরিমাণ মতন, কিন্তু এত দীর্ঘ অক্লান্ত পরিশ্রম করানো যাবে না তাকে দিয়ে, হ্যাঁ, এত লং টাইম, চাই হার্ডওয়ার্ক হোক, চাই মানে সিম্পল ওয়ার্ক হোক, অ্যাকচুয়ালি এখানে টাইমটা সাস্টেনেন হচ্ছে না, তো এটাকে কমাতে হবে, হ্যাঁ। তার কারণে কি মানুষ যদি অল্প সময়ে মানুষ যদি মন দিয়ে ওই 8 ঘন্টায় যদি মন দিয়ে কাজ করে, তাহলে কি তার প্রোডাক্টিভিটিও বাড়বে এবং সে অনেক কিছু করার সময় পাবে। দেখো, সারাদিনে শরীরচর্চারও একটা বিষয় থাকে, তাই না? মানুষ যদি ঘুম থেকে 6টায় মানে কাজে লেগে যায়, তাহলে সে শরীরচর্চা কখন করবে? আর শরীরচর্চা না করলে হ্যাঁ, হার্ডওয়ার্ক এক ধরনের শরীরচর্চা, কিন্তু তারপরও মানে হার্ডওয়ার্ক মানে কি শরীরের সর্ব অঙ্গে মানে কাজ মানে প্রভাবিত করে, কিন্তু তারপরেও যোগ মানে একটা যে ব্যায়াম বা এক্সারসাইজ, এটা কি আমাদের শরীরের যে কোনো অর্গানের পার্টিকুলার জায়গায় আমরা সেটাকে রিপেয়ারিং করতে পারি, তাই না? তারপরেও বিকাল টাইমে বা কিছু 1-8 ঘন্টা যে সে যদি খেলাধুলোর টাইম না পায় বা কিছু অনুভব করার টাইম না পায়, তাহলে কি তার মানে প্রোডাক্টিভিটিও তার মধ্যে কমে যাবে, এবং সে মানসিক অসন্তুষ্টি তার মধ্যে রয়ে যাবে, তাই না? তো এই ব্যবস্থাকে পুঁজিবাদী লোকদেরও ভাবতে হবে। বিশেষ করে আমি আমার সরকারকে, ভারতবর্ষের
আইন ব্যবস্থাকে এ ব্যাপারে একটু নজর দিতে হবে এবং এ বিষয়ে একটু পরিবর্তন আনার চেষ্টা করতে হবে। আসলে মানুষের জন্যই এই সমাজ, কাদের জন্যই? মানুষের জন্যই না? এই এই জগতের কল্যাণের জন্য না, মানুষের কল্যাণের জন্য, মানে পুরো প্রাণী জগতের কল্যাণের জন্য, জড় জগতের কল্যাণের জন্য। তো আমাদের সবার কথা ভাবতে হবে। যাই হোক, আমি এখানে কমপ্লেন করছি না, আমি এখানে রুট কজটা বললাম এবং মানুষের কিছু পরিবর্তনের কথা, মানে সুস্থ লাইফ এবং শান্তির লাইফ, প্রতিটা মানুষের সুখে শান্তিতে বাঁচার অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে। আমি এ বিষয়ে সরকারকে একটু ধ্যান দিতে বলবো। যাই হোক, ব্যাস এত পর্যন্তই। ফির অন্য টপিকে আমি আবার কথা বলবো, অন্য বিষয়ে। তো এই পর্যন্তই। মানে অসংখ্য ধন্যবাদ সকলকে। আর আমার ভাবনা বা আমার বিচারের যদি আপনিও সহমত হন, তাহলে কথাটা একটু আগে বাড়ানোর চেষ্টা করবেন, যাতে সমাজের কিছু পরিবর্তন আসে। আমার উদ্দেশ্য, আমি একটা সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি, যেখানে মানুষ একটা স্বাধীনভাবে বাঁচবে, গরিমার সাথে বাঁচবে, সম্মানের সাথে বাঁচবে, সুখ সমৃদ্ধি সব কিছুর সহিত বাঁচবে। ভারত মাতার জয়। আই লাভ মি ইন্ডিয়া। থ্যাংক ইউ সো মাচ। আবার নেক্সট ভিডিওতে কথা বলবো।